আসসালামু আলাইকুম গাইস। যে কুকিং করে সে হচ্ছে আমার বড় মামুনি। খুলনার খুবই জনপ্রিয় একটা রেসিপি রসুন আর চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপি। আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। আমি খুব সহজভাবে আজকে রেসিপিটা তৈরি করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এখানে কিউব করা আলুটা আমি ফ্রাই করে নেব। এখানে আমি লাইট গোল্ডেন করে আমি আলুটা ফ্রাই করে নেব। আলুটা ভেজে নিলে না দুর্দান্ত টেস্টি হয় খেতে। এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি আলুটা লাইট গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এতে না আলুটা খুব সুন্দর একটা কালার আসে এবং ভেজে নিলে না খেতে খুবই সুন্দর লাগে আলুটা। আমি ম্যাক্সিমাম কিন্তু আলুটা ভেজে নিয়ে আমি যে কোনো রেসিপি তৈরি করি না কেন আমি ম্যাক্সিমাম সময় কিন্তু আলুটা ভেজে নেওয়ার চেষ্টা করি, এতে আলুর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি খাড়া গরম মশলা দিচ্ছি। এখানে দারুচিনি, লবঙ্গ, এলাচ দিচ্ছি আমি প্রায় কিছুক্ষণ একটু ভেজে নেব তেলের মধ্যে, এতে না ফ্লেভারটা অনেক সুন্দর আসে। অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 1 কাপের বেশি আমি পেঁয়াজ ইউজ করছি, বাদ বাকিটুকু দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা কিন্তু গোল্ডেন করে ভেজে নেব। আজকে আমি এই খুলনার জনপ্রিয় রেসিপিটা খুবই সহজভাবে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অ্যাড করছি পেঁয়াজটা কিন্তু গোল্ডেন লাইট করে আমি ভেজে নিয়েছি। অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা এত সুন্দর একটা রেসিপি তৈরি করতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া। এখানে আমার পছন্দের একটা হাড়ও কিন্তু দিয়েছি গাইস। এখানে আমি নলা টাইপের একটা হাড় দিয়েছি, সেটা হচ্ছে আমার খুবই পছন্দ। এখানে মাংসটা দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি অনবরত ভালো করে একটু মিক্স করে নেব। খুলনার এই ট্র্যাডিশনাল এই রেসিপিটা যে এতটাই ভাইরাল যে বলার বাহিরে, খুবই পছন্দ এই রেসিপি। আরও যদি একটু ঝাল ঝাল হয়, যার মুখে রুচি থাকবে না এই রেসিপিটা খাওয়ার পর তার মুখে কিন্তু অবশ্যই রুচি চলে আসবে। দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আমি একটু জয়ফল দিয়েছি। এতে না খুবই সহজভাবে একদম অল্প সময়ের মধ্যে কিন্তু মাংসটা একটু সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু মাংসর সাইজটা একটু বড় বড় রেখেছি, এই জয়ফল দেওয়ার কারণে কিন্তু মাংসটা খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আমি 10 মিনিট ঢাকা দিয়ে একটু মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমাদের পিচ্চি এসে বলছে, মামুনি তুমি কি করছো, ভয়েস দিচ্ছ, দাও আমি একটু ভয়েস দেব। সে প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করছিল এবং সে ভয়েস দেবে। গাইস আপনারা কেউ কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ, ঠিক আছে। সে হচ্ছে আমার হাত থেকে ফোনটা নিয়ে সে অলরেডি ভয়েসটা দিচ্ছিল, ঠিক আছে। এখানে অ্যাড করছি আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা। এখানে আমি দিয়েছি, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচ আমি মশলা ইউজ করেছি। দিচ্ছি আমি জিরার গুঁড়া। আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। আমি এই মশলাটা কিন্তু সুন্দর করে ভেজে নিব এই মাংসের সাথে। রসুন আর চুই ঝাল দিয়ে এই গরুর মাংসটা খেতে যে এতটাই ভালো লাগে, আমাদের বাসার সবাই পছন্দ করে। এই রসুন চুই ঝাল দিয়ে গরুর মাংস এতটাই পছন্দ করে যে বলার বাহিরে। মাংসটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। এখানে অ্যাড করছি এভরিওয়ান চুই ঝাল, খুলনার জনপ্রিয় চুই ঝাল, যেটা হচ্ছে সবাই দূর দূরান্ত থেকে খেতে আসে এই চুই ঝাল দিয়ে গরুর মাংসের এই রেসিপি। এখানে সেই চুই ঝালটাই আমি ইউজ করেছি। এখানে আমি চুই ঝালটা দিয়েছি যেহেতু মাংসটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আমি প্রায় 30 থেকে 40 মিনিট আমি মাংসটা রান্না করেছি, এতে কিন্তু খুব সুন্দর করে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি দেশি রসুন, দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই পর্যায়ে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়নি, যেহেতু আমি জাস্ট ভেজেছি। আলুটা সেদ্ধ হতে হতে কিন্তু আমার রসুন মাংসটা আরও বেশি সফট হয়ে যাবে, রসুনটাও কিন্তু খুব সুন্দর করে গলে যাবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি একটু মশলার সাথে সুন্দর করে একটু ভেজে নেব। অ্যাড করছি আমি পেঁয়াজ বেরেস্তা। আমি যে পেঁয়াজটা ভেজেছিলাম সেখান থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, এত সুন্দর লাগছে দেখতে। আর রেসিপির কালারটা যে এতটাই পারফেক্ট হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন।
এবার অ্যাড করছি আমি গরম পানি। আমি হালকা গরম পানি দিয়েছি, এতে কিন্তু মাংসটা খুব সফট হবে। আর ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে, সে কারণে হালকা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। আপনার যে যেমনটা ঝোল রাখবেন ততটুকুই ঝোল দেবেন। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই পানি দিয়েছি, যেহেতু আলুটা কিন্তু অনেক পানি টেনে নেবে। এবার ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব, এতে আলু এবং রসুনটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর করে মাংস, আলু, রসুন, চুই ঝালটা খুব সুন্দর করে সফট হয়েছে, যেহেতু একটু ভালো করে সেদ্ধ করেছি, যেহেতু আমাদের পিচ্চি আছে, ঠিক আছে, সে হচ্ছে গরুর মাংসটা খুবই পছন্দ করে। দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্টলিভাবে রসুনটা সেদ্ধ হয়েছে। আর রসুনের এই ভেতর থেকে কি সুন্দর একদম মাখনের মতো রসুনের কোয়াটা বের হচ্ছে। খুলনার মানুষ, এবার বুঝতে পারছি খুলনার মানুষরা কেন এই রসুন আর চুই ঝাল দিয়ে গরুর মাংসটা বেশি পছন্দ করে আর এতটা পপুলার কেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।